হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ঈশ্বরের আশীর্বাদে। আমার বাপের বাড়ি তোমাদেরকে এর আগে অনেক দেখিয়েছি ভিডিওতে। আবার আমি এসেছি জামাই ষষ্ঠীতে। তো জামাই ষষ্ঠীতে এখনও আছি, কয়েকদিন থাকবো। তো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে বাতাবি লেবুর গাছ। আগের বছর হয়েছিল আর এবছর এই প্রথম মানে দুবার ফল দিল এই গাছ। আগের বছর 6টা হয়েছিল, এবছর 5টা। তো বাতাবি লেবুগুলো বেশ বড় বড়ই হয় আর কি। তো এখানে দেখতে পাচ্ছ খেজুরের আঁটি পুরো বিছিয়ে পড়ে একদম ভর্তি হয়ে আছে, মোটা হয়ে গেছে পুরো আঁটি। খেজুর খাওয়ার লোক নেই, ভাবা যায়? খেজুর খাওয়ার লোক নেই, তাই জন্য আঁটি পড়ে পড়ে ভর্তি হয়ে গেছে। এই খেজুর ছোটোবেলায় আমি প্রচুর খেয়েছি, প্রচুর প্রচুর খেয়েছি। আর এখন জানি না কেন খেতেই ইচ্ছে করে না, মনই লাগে না কেন কি জানি। আগেই ছোটোবেলায় খেজুর লোকের কাছে, নিজেদের কাছে বকা খেয়ে তাড়া খেয়ে তাও পাড়তে যা বই। লোকের কাছে খেজুর পাড়তে যেতাম, লোকে বকা দিত, তাড়া দিত, দৌড়াতাম, পালাতাম, তাও তাদের কাছে ফের পরের দিন যাব এরকম। এই খেজুর গাছটা একটা জ্যাঠামশাইদের আমাদের ঘরের পিছনে আর কি। এই গাছটায় আগে প্রচুর পরিমাণে খেজুর খেতাম। আর এখন কেউ গাছে ওঠে না, গাছের অবস্থা দেখা একবার। একটা অশ্বত্থ গাছ চারিদিকে পুরো খেজুর গাছটাকে ঘিরে ফেলেছে, ঘিরে ফেলেছে একদম। কতটা বড় হয়েছে গাছটা, প্রচুর বড়। ছোটোবেলায় খেজুর খেয়ে খেয়ে মানে পেটে ব্যথা করতো, যন্ত্রণা করতো, তাও খেজুর খেতাম। সকালে পান্তা দিয়ে খেতাম, বিকালে খেতাম। গাছের জামরুল, এই জামরুলগুলো আগে অনেক বড় বড় হতো, এখন হয় না। গাছ আমি কবে আর বছরে এখান থেকে তুলে ওখানে বসেছি। আর এই কালারটা কি সুন্দর, দেখ অন্যরকম না ডিজাইন। এদিকটা সাদা, এখানটা লাল, এগুলো তো খাওয়াই যায় না বেকার। আরও আছে গাছে না, এইটা পেকেছে তাও। কি সুন্দর দেখতে ডিজাইনটা। মায়ের জন্য যে শাড়িটা এনেছিলাম, তো মাকে বললাম যে মা তুমি এটা পরে দেখো, দেখি কেমন লাগে। তো মা দেখি বিকালে ঝটপট করে শাড়িটা পরে নিল। আমি তো তখন ছিলাম না, কাকাদের বাড়ির দিকে ঘুরতে গেছি। এসে দেখি মা শাড়ি পরছে। এমনি মা তুমি এখন শাড়ি পরছো? বলে কি তুই তো বললি কেমন লাগে দেখবো। এমনি তো এত গরমের মধ্যে এখন শাড়ি পরছো, সন্ধেবেলা পরতে পারতে। তা মা বললো সন্ধেবেলা তো একটু মাছ ধরতে যাবো তোর বাবা আর আমি, তাই এখন ভাবলাম পরে নিই। তাই আমি ঠিক আছে তাহলে, গরমের মধ্যে ঘেমে যাবে ওই জন্য বলছিলাম। দেখি আসে যে আমার কিরম লাগছে, দেখো কালারটা সুন্দর। আমাদের তো ভাল লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে। দেখো পাড় থেকে শুরু করে, পাড়টাও খুব সুন্দর, ডিজাইনটা নতুন একদম। বাবা বলছে বাজে দেখাচ্ছে, হেভি দেখাচ্ছে নাকি। তোমার কিরম লাগছে? ব্লাউজটাও আমি বানিয়ে দিয়েছি। ওখানে দাঁড়াও, এদিকে ঘোরো। না আর দুটো আছে। বাবার মা এখন খালে মাছ ধরে আনলো। কত চিংড়ি দেখেছো? এই চিংড়িগুলো আমাদের ওখানে প্রায় 50 টাকা হবে। 50 টাকা চিংড়ি মাছ। মা তাই তো, 50 টাকা চিংড়ি মাছ আছে না? হ্যাঁ 100 টাকা মাছ আছে। হ্যাঁ 100 টাকা চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ দেখেছো লাফাচ্ছে এখন, টাটকা পুরো। দেখো বেয়ে বেয়ে যাচ্ছে। রাতের বেলা গেছে গিয়ে এতটা মাছ ধরলাম। আর এদিকে আছে শোল মাছ, দেখাও তো ওই শোল মাছটা। জাগানো ছিল হাঁড়িতে। কাদা ছিট করছে গো। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে আলু দিয়ে ঘ্যাঁট হবে, আর কুমড়ো, ওহো দারুণ লাগবে, দারুণ। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, সঙ্গে থেকো।
আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, শুভরাত্রি।